তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কি হলো রে? আর বউ তো চলে আসলো, তাড়াতাড়ি করে ভাই। এই তো হয়ে এলো কর্তা। সেই সকালবেলা থেকেই তো শুনছি হয়ে আসছে, বেশি সময় লাগবে না। এদিকে বেলা কত হলো সে খেয়াল আছে? হ্যাঁ, তোমাদের পিছে সারাদিন বসে থাকলে তো আমার চলবে না, আমার মেলা কাজ। ও মিষ্টিটাও এখন এলো না, এখন আবার ওই যে কানু মারার দোকানে যেতে হবে। সবুর করো মোহন, এ তো যার তার ছেলের বিয়ে নয়, এ তো আমাদের মোহরালির ছেলের বিয়ের বলে কথা। সে তো বুঝলাম, বেলা তো গড়িয়ে যাচ্ছে, এখন আবার এতগুলো মাছ এই কাটতে হবে, রান্না বান্নার ব্যাপার আছে। ওরে মোহন, হলো তো এত বেলা। আরে আপনারা আসসালামু আলাইকুম। নাস্তা মানে কিছু খেয়েছেন? মোহন নাস্তা দিও না দে। আরে ব্যস্ত হতে হবে না, আমরা সব খেয়েছি, এটা তো আমাদের দায়িত্ব। সে আপনাদের উদারতা, আপনারা আমাকে যে মান দিয়েছেন, আমার উপর ভরসা রেখেছেন, আমার উপর বিশ্বাস রেখেছেন, এটা আমার প্রতি খোদা তাআলার দয়া। ওরে মন যা তাড়াতাড়ি, বাবুর্চি বসে আছে, মাছগুলো তো নষ্ট হয়ে যাবে। কথা আপনাকে চিন্তা করতে হবে না, সেই সকালবেলায় অর্ধেক মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখিস আবার কম না করে, সবাই যেন পেট ভরে খেতে পারে, ঠিক আছে? কথা এই মোহনবাসী থাকতে সেটা কখনো হতে দেব না। এই সাতগাঁয়ের মানুষ বলুক না, এই মোহর কবিরাজের বাড়িতে যে রাজভোগ খেয়েছে আর কোথাও খেয়েছে কিনা?
কি গো বিয়ে মশাইরা, হ্যাঁ আমি কি ভুল বলছি নাকি? সে কি আর বলতে, আমাদের মোরালির ছেলের বিয়ে মানে বিরাট ব্যাপার। তুমি আলে আমাদের গ্রামের গর্ব। সবই আল্লাহর ইচ্ছা, তিনি অশেষ মেহেরবান। তিনি আমাদের যেমন করে চালান আমরা তেমন ভাবেই চলি। তার দয়া না থাকলে তো আর আমরা চলতে পারতাম না। আর মানুষের তো একটাই জীবন, দোয়া করবেন আমি যেন সারা জীবন মানুষের সেবা করি। হায় আল্লাহ, এ তো বেহেশতের হুর নেমে এসেছে গো। এসো গো নতুন বউ, বাইরে এসো। এসো গো নতুন বউ। দেখো গো, তোমরা সবাই দেখো, আমাদের সুলতান কি সুন্দর টুকটুকে একখানা বউ নিয়ে এসেছে। যা বলেছো চাচি, এ তো দিনের বেলা আসমান থেকে চাঁদ নেমে এলো। আম্মা দেখেছো তোমার কি সুন্দর বৌমা এসেছে। আচ্ছা, তোরা কি এখানে দাঁড়িয়ে সব কথা শেষ করবি? এত দূর থেকে এসেছে, কত ধকল গেছে না? আরে রাখো তো বুবু ধকল, বিয়ে করবে আর একটু একটু ধকল সইবে না, তাই কি হয় নাকি? হ্যাঁ, আর আমাদের সুলতানের মতো বর পেতে গেলে না একটু একটু ধকল সইতে হয় বই কি, নাকি বলো গো নতুন বউ? হ্যাঁ গহিরা, তোমার কি দিন দিন বয়স কমছে? তুমি নাকি সম্পর্কে শাশুড়ি, ছেলে ছোকরাদের মতো মস্করা করছো। প্রচুর কাজ পড়ে আছে, যাও যাও, সময় নষ্ট করো না। আচ্ছা হয়েছে হয়েছে, আগে আমাকে বরণটা তো করতে দাও। অন্তর এদিকে আয়। এসো মা। চড়ক কি? চরকাপুরীর ভাই। কি চরকাপুরীর ভাই? সে আবার কি, মানে কংগ্রেসের কেউ? কেন, চাঁদের মা চরকাপুরী? ওর বৌমা কি বলে শুনে যাও। আপনার কথা আমি ঠিক মিলিয়ে নেব দা ঠাকুর। ভাইজান, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাই তো ভেতরে চলে গেল, চলো ভেতরে চলো। আচ্ছা তুই যা এখান থেকে। ভাইজান ভেতরে চলো তো। ওকে বললাম না আমার ভালো লাগছে না, তুই যা এখান থেকে। তোমার কি শরীর খারাপ লাগছে? লাগবেই তো, গতকাল থেকে খাওয়া দাওয়া ঘুম কিছুই তো ঠিক মতো হচ্ছে না। তুমি বরং এক কাজ করো, এই বাড়িতে যা ভিড়, তুমি ইসমাইল চাচার বাড়িতে একটু ঘুমিয়ে নাও। আরে সুলতান মেয়ে তুমি এখানে, আর তোমার আবার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছে, যাও দয়া করে আসো। দেখেন তো মোহন চাচা, সে কখন থেকে বলছে ভেতরে যেতে, আমার কথা সে কিছুতেই শুনছে না। এখন তো আব্বা ডেকেছে, এখন দেখি না যে কি করে থাকে। তোমার আব্বা বললো কি যেন জরুর একটা কথা আছে, আমাকে বললো টাইয়ে দিতে। এখন আবার ওই কানুমারের দোকানে যাইতে হবে। তুমি যাও, ওই লোকজন আসার আগে জলদি জলদি দেখা করে আসো। যাও 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 যাও। চলো ভেতরে চলো।
আসুন আসুন সত্যি মশাই, ও বৌদি আসছেন দেখতেছি। হ্যাঁ, কর্তা খুব খুশি হবে। মোর কই ও এসছে? হ্যাঁ, বউ কিছুক্ষণ আগে এসছে। আর আমাদের বউ কিন্তু খুব সুন্দর হয়েছে। তা তো হবে, লেখাপড়া গান জানা মেয়ে। আরে মোহন নিজে কত জায়গায় খুঁজে এই মেয়ে এনেছে। চল চল চল, দেখি দেখি কেমন মেয়েছে। আসো আসো। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আপনি ছোট মেয়ে কমলা, ওর বিয়ে হইলে চাপে নিচ্ছি। না না, কমলা তো এখনো অনেক ছোট, ওর তো বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। এখনো লেখাপড়া শিখবে, বিয়ের অনেক সময় পড়ে আছে। সে তো বটে, আপনার মেয়ে আর আমাদের মেয়ের মধ্যে তুলনা হয়। ভয় পাই যদি বেশি লেখাপড়া শিখে যদি বিয়ে না দেয়। এই কুসংস্কারগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে যদি রুখে না দাঁড়াই, তাহলে নতুন সমাজ তৈরি হবে কিভাবে? আর ছেলে আর মেয়ে তো আলাদা কিছু নয়। যে যাই বলুক, আমি আমার মতো করেই চলি। আর আপনাদেরও বলি, আপনারা এই সমস্ত ভয় ভীতি থেকে মাথা তুলে দাঁড়ান। এই ইংরেজ, পণ্ডিত, মৌলবী এদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জেঠু, ও জেঠু, কিরে? আচ্ছা আসছি, আপনার বসুন, আপনার বসুন। কিরে কি হয়েছে? দেখো না, মোহন চাচা আমাদের খেলতে দিচ্ছে না, মারছে। কিরে মন, তুই কি বাচ্চা হয়ে গেলি নাকি? কর্তা, আমি ওদের মারতে যাবো কেন? আমি ওই রান্না করতে আসতেছি, দেখি রান্নাঘরের সামনে ওরা খেলতেছে। ওখানে বটি আছে, গরম কড়াই আছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। তাই বলছিলাম যে দূরে যায় খেল, তা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও যাও, তোমরা এদিকে গিয়ে খেলো, যাও যাও। তুই এখানে কি করছিস? তোর তো কানু মারার ওখানে যাওয়া কথা। ও হ্যাঁ, আই, তার আগে বাবুর্চির সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ, যা, যা, যা। যাবো আর আসবো। কই দেখি, মুখটা তোলো। এত সুন্দর মিষ্টি মুখটা নামিয়ে রাখলে আপনি দেখি কেমন করে। বেঁচে থাকো, বেঁচে থাকো। কি সুন্দর সংস্কার। তা বুঝলে বৌমা, আমি হলাম কি তোমার শ্বশুরের বউ, এক আত্মা এক প্রাণ বলতে পারো। তা আমি কিন্তু মাঝে মাঝে তোমাকে খুব জ্বালা করবো। এই বারবার চা খাওয়ার অভ্যাস তো আমার, তো তোমাকে কিন্তু করে খাওয়াতে হবে। খুড়িমা, অনেকক্ষণ হলো এলে, আমি তো শরবতের ব্যবস্থা করি। না মা, আমার সত্যনারায়ণের উপবাস, আমি আজ কিছু মুখে নিব না। হায় আল্লাহ, আজকের দিনে তুমি কিছুই খাবে না? না, তুমি বসো। ছাড় তোমা, তোর খুড়িমার তো অনেক হ্যাপা। এই সন্ধ্যাবেলা ব্রত ভেঙ্গে তবে প্রাসাদ উঠে নেবে। না আচ্ছা আচ্ছা বৌমা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, না না, লজ্জা করো না। এই তুলসী, সর্পগন্ধা, অসুকারিষ্ট, ঘৃতকুমারী, এসব তুমি জানো তো? বাহ বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা মা, বলো তো এই পাতির ব্যথা কবে কবে হয়, মানে কোন কোন তিথিতে? পূর্ণিমা আর অমাবস্যা, তাই না? বাহ বাবা, মোহর কবিরাজ তো একেবারে বেছে বেছে একটা মেয়ে এনেছে বটে। এবার ঘটে বটে বুদ্ধি। কি বলো গিন্নি? আহ, তুমি কি শুরু করেছো বলো তো? বাড়ি ভর্তি লোকজন বসে আছে, আর তুমি কিনা একটা পাঠশালা খুলে বসেছো। তোমার জন্য লোকজন ঘরেও ঢুকতে পারছে না। একটা কথা। আচ্ছা আচ্ছা বলো তো বৌমা, চড়ক কে? চরকাপুরীর ভাই। কে? চরকাপুরীর ভাই? সে আবার কি, মানে কংগ্রেসের কেউ? কেন, চাঁদের মা চরকাপুরী? কি বললে? মহামতি চরক এই চাঁদের চরকাপুরীর ভাই? আমি নিশ্চিত তোমাদের এই বউ এই বাড়িতে নতুন চাঁদের হাসি আনবে। ও মোহন, শোনো শোনো, তোর বৌমা কি বলে শুনে যাও। আপনার কথা আমি ঠিক মিলিয়ে নেব দা ঠাকুর। আপনার কথা তো আবার মিথ্যে হয় না। সেসব পুরোনো কথায় কাজ কি? সব পুরনো কথা কি ভুলে থাকা যায় দা ঠাকুর? আপনি বলেছিলেন মানুষটা রইবে না, মানুষটা তো রইল না। সে কথা কি ভুলে থাকা যায়? চাচি,
আজকের দিনে এসব কথা বাদ দাও না। তাই না? তাহলে তাই, আপনি বরং আপনার বন্ধুর কাছে যান, গিয়ে দেখুন ব্যবস্থাপত্র ঠিক আছে কিনা। আমি নতুন বইয়ের কাছেই যাই। বাহ, চোখ বটে কর্তার, সার্থক নাম, গুলবদন, একেবারে ফুলের মতনই সুন্দর। তবে এখনো কুড়ি, এবারে ফুটবে তো। এই বয়সে আমার এই বাড়িতে বউ হয়ে আসা হয়েছিল। আমার স্বামী, তোর চাচা শ্বশুর, আমার কোনো আবদার কোনোদিনও অপূর্ণ রাখেননি। আমার গান গাওয়া, ছড়া কাটা, লেখাপড়া কোনো কিছুতেই না তার না ছিল না। কিন্তু জানিস তো, আমি মানুষটাকে তবু ধরে রাখতে পারিনি। আল্লাহ নাকি যা করেন সব ভালোর জন্যই করেন, কিন্তু এই বিধানে কার কি ভালো হলো আমি জানি না রে। কি শুরু করলে বলো তো চাচি? কোথায় গান বাজনা করে আসে জমাবে? না না, বসে সব দুঃখের কথা। এখন তো নতুন বউ আরো ঘাবড়ে যাবে, তুমি থাকতে কি তা হতে পারে? ঠিক বলেছ। কি গো হীরা চাচি, কতদিন তোমার গান শুনি না, গাও তো একটা গান, আসরটা জমিয়ে দাও। হ্যাঁ তাই তো, আমি গাইবো না তো আর কে গাইবে বল? আজ আমার কত খুশির দিন, আমাদের এতটুকু সুলতান কত বড় হয়ে গেছে, বউ ঘরে নিয়ে এসেছে। আজ তো আমি প্রাণ খুলে গান গাইবো, তোরা কিন্তু সবাই আমার সাথে ধরবি। হ্যাঁ
মানি না। আব্বাকে বলে দিয়ে বিয়ে আমি মানি না। কি রে, এমন একা একা বসে আছিস কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কি হয়েছে? কথা বলছিস না কেন? কারোর সাথে ঝগড়া করেছিস? আচ্ছা ঠিক আছে, শরীর খারাপ লাগলে গোসল করে তারপর একটু ঘুমো। আরে নে, শরবত বানিয়েছি, খেয়ে নে, পেটটা একটু ঠান্ডা হবে। কি হয়েছে বলবি তো? এ বিয়ে আমি মানি না, কিছুতেই মানি না। আব্বাকে বলে দিয়ে বিয়ে আমি মানি না। এ বিয়ে আমি মানি না। পেয়েছো কি আমাকে? তোমাদের যা ইচ্ছা তাই করবে, আমি সবকিছু মুখ বুঝে মেনে নেবো। সুলতান, আস্তে কথা বল। বাড়ি ভর্তি মেহমান, কত দূর থেকে তোর আব্বার মুরব্বী বন্ধুরা এসেছে, আর তুই এভাবে অশান্তি করছিস। আল্লাহ দোহাই লাগে বাবা, চুপ কর, চুপ কর। কে এলো কি গেল তাতে আমার কিছু যায় আসে না আম্মা। আর যারা এখানে এসেছে না আম্মা, তাদের কারোর জীবন আমার মতো ধ্বংস হয়ে যায়নি। আব্বা আমার জীবনটা শুরু হওয়ার আগেই ধ্বংস করে দিল। আমি কখনোই আমাকে ক্ষমা করবো না, কখনোই না। একটা মানুষ সারাটা জীবন খালি নিজের হক, নিজের কথা এই নিয়ে থেকে যাবে। আর আমরা কি আম্মা? আমরা কি গরু ছাগল? তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। সোজা আম্মা, ওই চচ্চড়ি আর ছেঁচা দিয়ে আর যাই হোক ভোজ হয় না, বুঝলে ভাবি? এইভাবে তোমাদের ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা চাইছি, কিছু মনে করো না ভাবি। তোমার বিয়েতেও কিন্তু তোমাদের বাড়ি থেকে পুঁইশাকের চচ্চড়ি খেয়েছি, তাই নিয়ে কখনো কোনো খোটা তোমাকে দেওয়া হয়নি। আর শুধু মনে করে দিলাম তোমার আসল শিকড়টা। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।